সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনার নামে এত মামলা হয়েছে, একটা মামলায়ও উনি হাজির হচ্ছেন না। সে মামলায় হাজির না হলে তো ওনার নামে ওয়ারেন্ট বের হবে। এখন আজকে যে ঘটনা ঘটেছে যে আদালত অবমাননা করার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। এখন কারাদণ্ড যখন দিয়েছে, তো কারাদণ্ড দিলে তো অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেল হয়েছে, উনি কারাগারে থাকতে হবে। এই নিয়ে বেশি কথা না পারি, আসুন একটা প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে আসি। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া একই মামলায় গাইবান্ধা গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আইন অনুযায়ী এ ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন আদালত। এমিকাস কিউরি নিয়োগের পর প্রসিকিউটর গাজী এম.এস. তামিম সাংবাদিকদের বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে একজন এমিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার দায়ের করা মামলা নিয়োগ দেওয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত 30 এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। সেদিন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে 15 মের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেন, কিন্তু ওই দিন কোনো জবাব দাখিল না করায় তাদের 25 মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এর আগে আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্যের শেখ হাসিনা একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ওই কর্তৃপক্ষের ফরেনসিক পরীক্ষা করে সত্যতা পায়। এরপরই আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন। এখানে আপনারা বুঝতেই পেরেছেন যে শেখ হাসিনা আদালতে হাজির না হওয়ার কারণে আজকে শেখ হাসিনা এবং ছাত্রলীগের নেতা বুলবুলের কারাদণ্ড হয়েছে। এখন সেই কারাদণ্ডে শেখ হাসিনার 6 মাস আর বুলবুলের 2 মাস। পরবর্তীতে আরো কিছু আপডেট থাকলে আপনাদেরকে জানাবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।